আয় রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান সর্বদক শক্তিমান দয়ালু দাতা মেহেরবান খোদা, আমি কোথায় গুনাহগার নাকান্দা নালায়েক আল্লাহ উপস্থিত সকলকে নিয়ে আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকীকে উপলক্ষে আল্লাহ জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকে দোয়া মিলাদ মাহফিল এবং দুস্থ অসহায় মানুষের মাঝে তাদেরকে স্বাবলম্বী করার জন্য সেলাই মিশন বিতরণ অনুষ্ঠানে আল্লাহ তোমার হাবিবের প্রতি সালাতু সালাম পেশ করেছি, তোমার পবিত্র কালাম থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ ইস্তেগফার পড়ে কলমায়ে শাহাদাত পড়ে তুমি মাহবুবের দরবারে দুটো হাত তুলেছি। আমাদের মাঝে যার হাত পছন্দ হয় তার হাতের উসিলায় আমাদের সকলের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। হে রব্বুল আলামিনের সওয়াব কোটি কোটি গুণ বাড়াইয়া মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথে উম্মতের কান্ডারে আল্লাহ মদিনার সবুজ গম্বুজের নিচে আমাদের কামলে ওয়ালা নবী আল্লাহ শাফাতের কান্ডারি নবী শুয়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে। মেহেরবানি করে নবী পাকের রওজা মুবারকে সোনার মদিনায় সালাতু সালামের হাদিয়া পৌঁছায়া দাও। আয় রব্বুল আলামিন, বাবা আদম থেকে শুরু করে এই পর্যন্ত আল্লাহ বিশ্বের আনাচে কানাচে যত মুসলমান মুমিন মুমিনাত অন্ধকার কবরের মধ্যে শহীদ আছে, আল্লাহ মেহেরবানি করে আজকের এই দোয়ার উছিলায় সমস্ত মুমিন মুমিনা যারা সামান্য ঈমান নিয়ে অন্ধকার করে শহীদ আছে তাদের সকলের তামাম জীবনের গুনাহগুলো maaf করে দাও। আল্লাহ তাদের সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, খাস করে যাকে উদ্দেশ্য করে আজকে দোয়ার আয়োজন করা হয়েছে, বাংলাদেশের রাখাল রাজা মহান স্বাধীনতার ঘোষক, যিনি জীবনের মায়া ত্যাগ করে এই দেশ এবং জাতিকে একটি নিজস্ব ভূখণ্ড উপহার দেওয়ার জন্য পরিবারের মায়া ত্যাগ করে আল্লাহ দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে একটি স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিয়েছেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাহ আপনি জান্নাতবাসী করে দেন। আল্লাহ ওনার কর্মময় জীবনে দেশ এবং জাতির জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছে আল্লাহ, যে কাজটি তোমার কাছে পছন্দ হয়েছে সেই কাজের উসিলায় আল্লাহ আপনি তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আর রব্বুল আলামিন তার কলিজার টুকরা আরাফাত রহমান গোপন বানানের গোরস্থানে শহীদ আছে, মেহেরবানি করে আরাফাত রহমান গোপনকে তুমি জান্নাতবাসী করে দাও। আর রব্বুল আলামিন তোমার কাছে খাস করে ফরিয়াদ, আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জালেমের কারাগারে ষড়যন্ত্রের শিকার হয়ে বন্দী রয়েছে গো মাবুদ। দুনিয়ার আদালতে বিচার করেছি, বিচার পাই নাই, ষড়যন্ত্রের শিকার হয়েছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের মাকে জালেমের কারাগার থেকে মুক্ত করে দেশ এবং জাতির খেদমত করার তুমি তৌফিক দান করে দাও। আমাদের মাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ বিএনপির যে সকল নেতা কর্মীরা শহীদ হয়েছে, আল্লাহ গুম খুনের শিকার হয়েছে, আল্লাহ সকলকে তুমি শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ খাস করে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৮৫০০ কিলোমিটার দূর থেকে দেশ এবং জাতির জন্য কাজ করে যাচ্ছে, মেহেরবানি করে এমন একটি পরিবেশ তৈরি করে দাও আমাদের নেতা যেন আমাদের মাঝে এসে দেশ এবং জাতির খেদমত করতে পারে, সেই তৌফিক দান করে দাও। আল্লাহ আমার সাথে যারা আমিন আমিন বলছে, কারো মা নাই, কারো বাবা নাই, আমারও বাবা মা পৃথিবীর জমিন থেকে হারিয়েছে, আল্লাহ সকল বাবা মাকে আল্লাহ তুমি আজকে দোয়ার উসিলায় তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ জিয়া মঞ্চের আগামী দিনের কর্মকাণ্ড এবং জিয়া মঞ্চ এই সংগঠনটিকে যে উদ্দেশ্যে এবং লক্ষ্যে সামনে এগিয়ে যাচ্ছে আরো উত্তরোত্তর সফলতা দান করে দাও। আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আখিরি কালিমাতিনা ইনদাল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আমাদের এই সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে আমরা বক্তব্য কিছু রাখি নেই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানের অলংকার, আমাদের গর্ব, আমাদের অহংকার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, এবং আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত আহ্বায়ক, বিএনপি চেয়ারপারসন দেশের খালেদা রহমানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা কমিটির সম্পাদক, আমাদের প্রাণপ্রিয় নেতা
আব্দুল সালাম আজাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক সম্পাদক মীর শরাফত আলী শুভু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ভাই। এবং এই মাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যাদেরকে গানে প্রাণে মঞ্চে উৎপন্ন করে রাখছেন এবং যার রচিত গানে এবং সুর করা গানে দেশবাসী আনন্দিত এবং উৎফুল্লিত, সেই গীতিকা সুরকার এবং শিল্পী ইথন বাবু। ধন্যবাদ জানাই ইথন বাবু ভাইকে। আর আরো উপস্থিত আছেন মৎস্য বিভাগের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয় জনাব আব্দুর রহিম ভাই। আরো অন্যান্য নেতাকর্মী আছেন। আমরা অনুষ্ঠান সংক্ষিপ্ত করব। আমাদের এই নেতাদের অনেক প্রোগ্রাম আছে, আর বক্তব্য রাখি নাই। বক্তব্য প্রিয় নেতৃবৃন্দ, এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিএনপির কান্ডারি, রাজপথের লড়াকু সৈনিক, বারবার কারা নির্যাতিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। জিয়া মঞ্চের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন সাংগঠনিক সম্পাদক নির্বাহী কমিটি বিএনপির অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির শরাফত আলী শুভু, সহ সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির সেলিমুজ্জামান সেলিম, মৎস্যজীবী দলের দলের আমাদের সদস্য সচিবের নাম কি যেন কারি আবুল হোসেন, আমাদের বিশিষ্ট গীতিকার ইথন বাবু এবং মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্য কিছু নাই, যে মহান উদ্দেশ্যকে সামনে রেখে আজকে জিয়া মঞ্চ এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে যারা আজকে সীমিত আয়ের মানুষ এবং অত্যন্ত জীবন সংগ্রামের মধ্যে যারা রয়েছেন তাদেরকে নানাভাবে গুমখুন আছে এবং গুমখুন যারা পরিবার, সেই পরিবারের মানুষরা যাতে কিছু উপার্জন করতে পারে, নিজের জীবনকে বাঁচানোর জন্য পক্ষে নিজের পায়ে দাঁড়াতে, নিজের হাতে তৈরি করা পোশাক বা এই ধরনের কাজের সাথে স্বনির্ভর কাজের সাথে সংযুক্ত হওয়ার জন্য জিয়া মঞ্চ সেলাই মেশিন প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন, আজকের এই অনুষ্ঠান করছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এটা একটা মহৎ উদ্যোগ, এটা একটা মানবিক উদ্যোগ। এটা আজকে যারা দুস্থ এবং সরকারের কোণলে পড়ে যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সহায়তা করার যে উদ্যোগ, এটা আমি অত্যন্ত তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, তাদেরকে আমি খুব কৃতজ্ঞতা জানাই। এই ধরনের উদ্যোগ সাধারণত রাজনৈতিক দলের পক্ষ থেকে খুব একটা হয় না, কিন্তু আমরা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপির অঙ্গ সংগঠন এবং বিএনপির সংগঠন বিএনপি সমর্থন করেন সে সমস্ত সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রতিনিধিত্ব আজকে অবহেলিত মানুষ, আজকে ক্লিষ্ট মানুষ, স্বৈরাচারী সরকারের কোপানলে পরে যারা আজকে নিপীড়িত নির্যাতিত হয়েছেন সেই সকল মানুষদের পাশে দাঁড়াচ্ছে। এটা আমরা মনে করি এই কাজগুলোর মধ্যে দিয়ে আমরা যারা এই কর্মসূচির সাথে সম্পৃক্ত আজকে কথা আমরা এখানে বলছি বা অতিথি হচ্ছি, আমরা মনে করছি যে ভালো একটা মহৎ একটা কাজের সাথে নিজেকে সম্পর্কিত করতে পারছি। এবং এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের জন্য যে দর্শন এবং আদর্শ দিয়ে গিয়েছেন যে এদেশের মানুষকে স্বয়ং সম্পূর্ণ করা, আত্মনির্ভরশীল করা, স্বনির্ভর করা, যে কর্মসূচি তিনি দিয়ে গিয়েছিলেন আমার মনে হয় সেটারও
আমরা অনেকাংশে পালন করতে পারছি বলে আমাদের মনে এক ধরনের প্রেরণার সৃষ্টি হয়। যাই হোক, আর আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি এখানে যারা উদ্যোক্তা রয়েছেন, জিয়া মঞ্চ প্রায়শই তারা এই সমাজ কল্যাণমূলক কর্মসূচি নিয়ে কাজ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী, জন্মবার্ষিকী অথবা স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বিভিন্ন জাতীয় দিবসে তারা এই উদ্যোগ গ্রহণ করেন। আমি আবারও তাদের এই মহতী উদ্যোগকে শুভেচ্ছা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ রিজভী ভাইকে। আমরা আমাদের ছেলেমেয়ে বিতরণ শুরু করছি। আমরা প্রতি বছরই করি, প্রতিবারের মতো এবারও আমরা আবার আমাদের ছেলেমেয়ে বিতরণ করতে যাচ্ছি। এখন সেলাই মেশিন গ্রহণ করবেন মোহাম্মদ রাশেদা বেগম। ওনার স্বামী বিএনপির নিবেদিত কর্মী ছিলেন, উনি পরলোক গমন করেছেন। এখন অসহায় মহিলা মোহাম্মদ রাশেদা বেগম বেগম উনি ওনার সেলাই মেশিন গ্রহণ করছেন। এখন আসবেন মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী উনি বারবার কারা নির্যাতিত আমাদের যে মঞ্চের কর্মী, উনার চাকরি চলে গেছেন, বিএনপি করে কারা নির্যাতিত হয়ে উনি এখন কর্মহীন। আমরা আশা করবো এই সেলাই মেশিনের মাধ্যমে উনি ওনার কর্মক্ষমতা ফিরে পাবেন। আমরা দোয়া করি মোহাম্মদ আলী ভাই যেন সক্ষমতা আসে। মোসাম্মদ নুরজাহান বেগম সুমি, সুমির পক্ষে মোহাম্মদ মোস্তফা, মোসাম্মদ নীলুফা বেগম, নীলুফা বেগমের পক্ষে মাসুম নিদা। অনেক মহিলা দূর দূরান্ত থেকে আসতে পারে না, হয়তো ওদের প্রতিনিধি দিয়ে রিসিভ করে নিচ্ছেন। এই নীলুফা বেগম বরিশালের, বরিশাল জালকাঠি। মোসাম্মদ রানী বেগম, রানী বেগমের পক্ষে সেলাই মেশিন গ্রহণ করছেন সুমন। রানী বেগম লক্ষ্মীপুরের, উনি আসতে পারেন, ওনার পক্ষে সেলাই মেশিন গ্রহণ করছেন। মোহাম্মদ রিয়াজুল আক্তার ইবা, তার পক্ষে গ্রহণ করছে ইদ্রিস আলী। ইদ্রিস আলী আমাদের রিজভীর সাথে মামলা খেয়েছেন এবং মামলা সে হাজিরা দিচ্ছেন না। রিয়াজুল আক্তার ইবা, ইদ্রিস আলীকে ধন্যবাদ। মোহাম্মদ রফিক আমাদের জাসাস অফিসের অনেক কষ্ট করে, ও সবসময় আসে আমাদের পাশে, কাজে কর্মকে আমরা পাই। মনির হোসেন, দেলোয়ার হোসেন দুইটা মামলায় সাজাপ্রাপ্ত আসামি, কিছুদিন আগে কারা থেকে মুক্তি পেয়েছে, সত্য কারামুক্ত। আমরা তার উত্তর সাফল্য কামনা করি। আমাদের আরো সেলাই মেশিন আছে, ওরা আসতে পারে না, আমরা এটা পরে দিব। হ্যাঁ, এটা আমরা পরে দিয়ে দেবো। এটা আমাদের, আমরা সবাইকে ধন্যবাদ জানাই, প্রধান অতিথিকে ধন্যবাদ যে উনি অনেক সময় দিয়ে আসছেন। অন্যান্য যারা আছে, অ্যাডভোকেট সালাম, সপু, সেলিম, তারপরে আমি বিশেষ করে ইকবালকে ধন্যবাদ জানাতে চাই, জামালকে ধন্যবাদ জানাতে চাই আজকে এটা অর্গানাইজ করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, মিডিয়া কর্মীকে এবং আজকের অনুষ্ঠানে